মৃত্যুর ২৮ বছর পরও অক্ষত অবস্থায় পাওয়া গেল একটি মৃতদেহ। কবর থেকে মৃতদেহ তোলার পর অবাক বনে যান সবাই, কারণ দীর্ঘ ২৮ বছরেও বিন্দুমাত্র নষ্ট হয়নি কাফনের কাপড়। মৃতের মুখ দেখা না গেলেও স্পষ্ট বোঝা যায় শরীরে রয়েছে অক্ষত। সেরকমই আসলে লাশ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কাপড় একটা সুতো কোনো ক্ষতি হয়নি, দাগও পড়েনি। মৃতের সন্তান ইতালি প্রবাসী মোহাম্মদ মোবারক হোসেন খান দাবি করেন, তার বাবাই তাকে স্বপ্নে এসে কবরটি সরানোর জন্য বলেন। পরে কবর থেকে মৃতদেহ তোলার পর বিস্মিত হন সবাই। যেরকম লাশ ঠিক ওই রকমই আছে, একটু ক্ষয়ক্ষতি হয় নাই। কাপড় থেকে শুরু করে যা আছে কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই। জানা যায় ১৯৯৬ সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ বছর বয়সে মৃত্যুবরণ করেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ডেঙ্গুর ভিটি গ্রামের বাসিন্দা সাহেব আলী খান। এরপর ইসলামী শরিয়া মোতাবেক তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তোর বাপের কবর পড়ছে, কবর পড়ছে। আমি যে আমার বাপের যদি কবর করে থাকে, আমার বাপের আমি না পর্যন্ত আমরা এটা কিছু করি না, আমার ডানে করি। সম্প্রতি তার কবরের উপর দিয়ে সরকারি রাস্তা হওয়ার আশঙ্কায় কবরটি সরানোর উদ্যোগ নেয় তার ছেলে ইতালি প্রবাসী মোহাম্মদ মোবারক হোসেন খান। সেই লক্ষ্যে গত ১৭ সেপ্টেম্বর ইতালি থেকে দেশে আসেন তিনি। এরপর স্থানীয় আলেমদের সাথে কথা বলে ধর্মীয় নিয়ম মেনে কবর স্থানান্তরের জন্য উদ্যোগ নেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। এ সময় কবর